আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়েছি ট্রেনে। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা সিলেট থেকে চট্টগ্রাম এসেছি। এখন দেখাবো হচ্ছে আমরা কিভাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছি। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সকাল 6:20-এর মধ্যেই চট্টগ্রাম রেল স্টেশন পৌঁছে গিয়েছি। আমাদের ট্রেন ছাড়বে সকাল 7টায় কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা আগেই অনলাইনে টিকিট বুকিং করে রেখেছিলাম। এটা হচ্ছে প্রথম চেয়ার বা এফ চেয়ার নামে পরিচিত। আমি এখন ট্রেনের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে সম্পূর্ণ নন এসি, এটার মধ্যে শুধু ফ্যান আছে আর হচ্ছে ব্যাগ এবং লাকিজ রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানে আমার ভাই ব্রাদার্সরা সকালের নাস্তা করে ফেলতেছে, আমি ওদের সাথে সকালের নাস্তাটা করে ফেলতেছি। আর এইদিকে মাহফুজ ভাই মুস্কি হাসি দিতেছেন। যাই হোক, হালকা নাস্তা শেষে আমরা একটু অপেক্ষা করলাম। ঠিক 7টার সময় আমাদের ট্রেনটি ছেড়ে দিল। আমি হাসতেছি কারণ হচ্ছে মাহফুজ ভাই আমাকে আগেই বলতেছে যে জানালার পাশে ফোন রেখে ভিডিও না করতে, কারণ অনেক সময় চোর ডাকাত বাইরে থেকে ফোনটাকে টান মেরে নিয়ে চলে যায়। আমিও আপনাদেরকে উপদেশ দিতেছি, আপনারাও এই বিষয়ে সতর্ক থাকবেন। আর এইদিকে ভাই ব্রাদার্স সবাই টায়ার্ড হয়ে গেছে কারণ তারা রাতে ঘুমাতে পারে নাই। সকালের আকাশটা সুন্দর ছিল আর হালকা হালকা ঠান্ডা বাতাস লাগতেছে, আসলেই ভালো লাগতেছে। আজকের সকালের আকাশটা মারাত্মক সুন্দর, সেটাই আমি উপভোগ করতেছিলাম। চারপাশের প্রকৃতির যে দৃশ্যটা সেটাও অনেক সুন্দর, আর আকাশের যে দৃশ্যটা সেটাও অনেক সুন্দর। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে হঠাৎ কানের মধ্যে গানের বাজনা চলে আসলো। আমিও তাদের দলে যোগ দিয়ে দিলাম। আমি সারা কেউ পাইতো নাই তো গাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো নাই তো গাইয়া। যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া, যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া। আমি সারা আর পাইতো নাই তো গাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো নাই তো গাইয়া। এইদিকে তুহিন ভাই আর মোহন ঘুমাইতেছে। আমি বাদশাকে বলতেছি আসো আমার সাথে, আমাকে ভিডিও করে দাও। আর অপর দিকে মাহফুজ ভাইয়ের ঘুম ভেঙে গেছে। আমি আবারও গানের আড্ডায় যুক্ত হয়ে যাই। বাদশা আমাকে ভিডিও করে দিতেছে। কালো কালো করিস লালো গোয়ালের দিন, আমায় বিদাতা করেছে কালো, আমি করবো কি কালো যমুনা জল পূর্ব পানে খাই। আরে কালো আমি কি সকলে তাদের যাই, দেখবো তোমার আমার বাড়ি রইল নিমন্ত্রণ, ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। তারপর আমি আবার আমার সিটে চলে আসি। আর এইদিকে সূর্য মামা ধীরে ধীরে আলো দিতেছে আর আকাশের সৌন্দর্যটা বাড়তেছে। এটা হচ্ছে ট্রেনের বাম পাশের অংশ, এগুলো হচ্ছে ডান কেতের দৃশ্য। আর এটা হচ্ছে ট্রেনের ডান পাশের দৃশ্য। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সাতকানিয়া। যতই বেলা বাড়তেছে সূর্য মামা ততই আলো দিতেছে। এইদিকে আমি একটু বের হয়ে প্রকৃতির দৃশ্যটা করতেছি। আমি মনে করি মনকে সতেজ করতে এই দৃশ্যগুলোই এনাফ। ট্রেনের ডান পাশে মাঝে মধ্যে পাহাড় দেখা যাচ্ছে। এই যে ভিউগুলো দেখেন সামনে থেকে, এই ভিউগুলো দেখলে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন চলে এসেছি আমরা হারবাং নামক স্থানে। এত সুন্দর ভিউ ভাই আমি কিভাবে বুঝাবো, বাকিগুলো তো আপনারাই দেখতেছেন। এই জায়গাটার নাম হচ্ছে ডুল্লা হাজারা। চলে আসলাম এখন আমরা ইসলামাবাদ রেল স্টেশনে। তো ফাইনালি আমরা কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছালাম। আকাশের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ। ভিউটা দেখে মনে হচ্ছে আমি অন্য কোনো দেশে চলে এসেছি। কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কক্সবাজার জেলার জিলংজি ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এটি 2000 কক্সবাজার রেলপথের শেষ স্টেশন। যাই হোক, এখন আমরা ট্রেন থেকে নামবো। ট্রেন থেকে নেমে কক্সবাজার রেল স্টেশনের বাইরের অংশ দেখানোর চেষ্টা করব। আমরা একজন একজন করে সবাই নামতেছি। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য। এটি একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। স্টেশনটি একটি ঝিনুক আকৃতির, যার মোট আয়তন 1,87,000 বর্গ ফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মহল, শিশু যত্ন কেন্দ্র, লকার, ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ এবং প্রার্থনার স্থান রয়েছে। আমরা সবাই সামনের দিকে যাচ্ছি ফটো তোলার জন্য। এইখানের ভিউটা অনেক সুন্দর। এইখানে আসার পরে অটো ড্রাইভাররা আপনাদেরকে বলবে কোথায় যাবেন মামা, তো তখন আপনারা দরদাম করে একটা অটো ভাড়া করে নেবেন। আমাদের পরিচিত এক ভাই কক্সবাজারে তাকে, উনি আমাদের সকল ধরনের হেল্প করেছে। আমাদের অটো উনি ম্যানেজ করেছে। এখন আমরা অটোর দিকে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোন হোটেলে উঠেছি, কোন ধরনের রুম নিয়েছি এবং কত টাকা ভাড়া পড়েছে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।